আলাইকুম। সেরাজারা কিচেন অ্যান্ড ক্রাফটের শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ডাল। তো দেখে নিন কীভাবে রান্না করছি। এটা 700 গ্রাম খাসির মাংস আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। চর্বি সহ কলিজা গুর্দা সম্পূর্ণ আমি নিয়েছি এখানে রান্নার জন্য। আমি খাসির মাংস নিয়েছি, আপনি চাইলে এখানে গরুর মাংস নিয়ে নিতে পারেন। 300 গ্রাম বুটের ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2টো কালা এলাচ, 2টা তেজপাতা টুকরা করে দিয়েছি, আধা চা চামচ গোলমরিচ, অর্ধেকটা স্টার এনিজ, 6-7টি সবুজ এলাচ, 4-5টি লবঙ্গ। তেল গরম হয়ে আসছে আর এর মাঝে মশলাগুলো ছেড়ে দিচ্ছি। 4-5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট, 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়েও একটু কম পানি, যেন মশলাটা পুড়ে না যায়, শুধু তার জন্য দিয়েছি। মশলাটা ভালোভাবে কষে এসেছে, এর মাঝে এখন মাংসগুলো ছেড়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলা এবং মাংস মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এর মাঝে দিয়ে দিব ধুয়ে রাখা বুটের ডালগুলো। বুটের ডালটা ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 6-7টা আস্ত কাঁচামরিচ, নেড়েচেড়ে আবারও দিয়ে দিচ্ছি ঢাকনা। আবারও ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কালো সরিষা বাটা, আপনি চাইলে সাদা সরিষা বাটাও দিতে পারেন। আমি 1 চা চামচ কালো সরিষা বেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, 1 চা চামচ পরিমাণ দিলাম পোস্তদানা বাটা। মাংস এবং ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মাঝে ঝোলের হিসেবে পানি দিয়ে দিচ্ছি 1 লিটার। ঝোলটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন ভালোভাবে যতক্ষণ না আমার মাংস এবং ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে জাল করে নিব, আর মাঝে মাঝে একটু দেখে নিব ঢাকনা সরিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ হলো কিনা। যখন মাংস এবং বুটের ডালটা ভালোভাবে হয়ে আসছে তখন আমি বাগার দিয়ে দিচ্ছি আলাদা তাওয়ায় নিয়ে। প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। তেলের মাঝে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, বা একটু ভেজে তারপর ডালের মাঝে ঢেলে দেব। তো বাগারটা দিয়ে একেবারে মৃদু আছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। চুলায় এটা বসিয়ে রেখেছি, প্যানটা আমি রান্নার পাতিলটা বসানো আছে, আর এখন দমে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য।
5 মিনিট দমে রাখার পর এখন ঢাকনা সরিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, মিশিয়ে দিতে হবে এটা। শেষ পর্যায়ে গরম মশলাটা দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখলে গ্রানটা অনেক ভালো আসে। তো আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। রান্না করে পরিবেশন করে ফেললাম মেজবান ডাল। এটা অসাধারণ খেতে, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। খুব মজাদার এই রেসিপিটা, একবার তৈরি করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।